জুমার নামাজের পর জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার যজ্ঞ। ভোটারদের কাছে নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগও কম নয় তাদের। ডাকসু ভবনের সামনে থেকে জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। জুমা নামাজের পরপরই সূর্যসেন হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বলা যায় যে অনেকটা শেষ মুহূর্তের দিকেই এই ডাকসু নির্বাচনের প্রচারণা এগিয়ে চলছে। সেখানে তিনি বলেছেন যে এক্সিকিউটিভ প্ল্যান না থাকার কারণে শিক্ষার্থীদের মৌলিক দাবিগুলো পূরণ করা সম্ভব হয়নি এবং শিক্ষার্থীদের আবাসন যাদের হলে সিট পাবেন না তাদের যে একটা মাসিক ফি এবং তাদের যে হোস্টেলের ব্যবস্থা করার বিষয়ে তিনি নির্বাচিত হলে এগিয়ে যাবেন। দুটি সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা বলেছেন। খাবারের দাম এবং মান নির্ধারণের ক্ষেত্রে একটি সিন্ডিকেট কাজ করে, সেই সিন্ডিকেটটি ভেঙে দেবেন বলেছেন এবং পরিবহন কেন্দ্রিক যে সিন্ডিকেটটি রয়েছে সেটিও ভেঙে দেওয়ার কথা বলেছেন। সবশেষ বলেছেন সাইবার বুলিং এর বিষয়গুলো। তার প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং করা হচ্ছে, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে, সেই জায়গাটিতে আসলে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অপরদিকে মহসিন হল থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। তিনি বলেছেন যে খুবই সাড়া পাচ্ছেন এরকমটি জবাবদিহিতামূলক, অর্থাৎ এই নির্বাচনী প্রচারণায় ভোটাররা তাকে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করছেন, প্রশ্নের মুখোমুখি হচ্ছেন এবং তিনি সেই জবাবগুলো দিচ্ছেন। এটি তাকে অনেকটাই বেশি আন্দোলিত করছে। এদিকে এরপরে আরও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের প্রচারণা এগিয়ে নিচ্ছেন। দেখা যাক 9 সেপ্টেম্বর এই শেষ পর্যন্ত কি ঘটে।